কে বলেছে মিলার পারে না? এই তো মিলার পেরেছে, কাঁদিয়ে দিয়েছে বিরাট কোহলিকে। অবশেষে সেই আক্ষেপটা পূরণ করলেন ডেভিড মিলার। গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের একটা ভুল সিদ্ধান্তের জন্য 1 রানে দলকে হারিয়ে দিয়েছিলেন তিনি। আজকে 6 উইকেটের ব্যবধানে জিতিয়ে দেখিয়েছেন আরসিবির বিপক্ষে সেই ডেভিড মিলার, যে 1 রান নিতে পারেনি, আজকে নিয়ে ফেলেছেন 1 ওভারেই 17 রান। টোটাল 18 রান আসে শেষ ওভারে, যেখানে প্রয়োজন ছিল মাত্র 6 বলে 15 রান। হ্যাঁ দর্শক, আপনারা যদি দেখেন, মাঠে নামার আগে মন খারাপ করে ডাগ আউটে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন ডেভিড মিলার। তাকিয়েছিলেন মাঠে, কেননা মাঠের মধ্যে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর পাটেল ব্যথা পেয়েছেন এবং তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ডেভিড মিলার যখন মাঠে আসেন, এরপর শেষ 24 বলে প্রয়োজন ছিল 41 রান। বেশি একটা তফাৎ নয়, তবে এরপরেই দারুণ বোলিং করেন জেজ হেজেলউড। ওই ওভারে খরচ করেন মাত্র 4 রান, তাতে শেষ 18 বলে প্রয়োজন ছিল 37 রান, অর্থাৎ ম্যাচটাকে বের করে দিয়েছেন জেজ হেজেলউড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে ফিরেছেন, দিল্লির উপর চাপ স্পষ্ট। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো 0 রানের মধ্যেই আউট হতে পারতেন ডেভিড মিলার, কিন্তু আরসিবির অধিনায়ক রজত পাধিদার একটা সহজ রান আউট করতে ব্যর্থ হয়েছেন। তার ডেলিভারিটি স্টাম্পে আঘাত করেনি, এই যাত্রায় বেঁচে যান শুরুতেই ডেভিড মিলার। এরপর ট্রিস্টান ট্রাভস দারুণ একটি ছক্কা হাঁকিয়ে নিজের 50 তুলে নেন, তাতে শেষ 12 বলে প্রয়োজন ছিল 25 রান। নিতে পারবে তো ডেভিড মিলার এবং ট্রিস্টান ট্রাভস? ওই ওভারেও দারুণ বোলিং করেন আরসিবির রাশেক। মাত্র 10 রান খরচ করলে শেষ 6 বলে প্রয়োজন ছিল 15 রান। 1 ওভারে 15 রান, বল হাতে রোমারিও শেফার্ড, ব্যাট হাতে ডেভিড মিলার। আপনারা জানলে অবাক হবেন যে প্রথম 2 বলে 2 রান চলে আসলে শেষ 4 বলে প্রয়োজন ছিল 13 রান। এমন সময় বিশাল একটি ছক্কা হাঁকান ডেভিড মিলার, তাতে শেষ 3 বলে প্রয়োজন ছিল 7, আর আরও একটি ছক্কা পরের বলেই, তাতে শেষ 2 বলে প্রয়োজন ছিল 1 রান। প্রথম 2 বলেই খেলা শেষ করে দিয়েছেন ডেভিড মিলার এবং 1 রান প্রয়োজন থাকলে শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জিতেই মাঠ ছেড়েছেন এই ব্যাটসম্যান। তাতে ডেভিড মিলারের মুখে হাসি, কেননা গুজরাট টাইটান্সের বিপক্ষে 1 রান নিতে পারেনি। নিজের এক ভুল সিদ্ধান্তের কারণে সেদিন ম্যাচ হারিয়ে দিয়েছিলেন ডেভিড মিলার। আজকে দলকে জিতিয়ে দেখালেন তিনি, হারিয়ে দিলেন আরসিবির মাঠে আরসিবিকে, যেটা দিল্লি ক্যাপিটালসের জন্য সত্যি বড় একটি জয়। তাদের ধারাভাষ্য কক্ষ থেকে শুধু বলা হচ্ছিল কিলার মিলার, অর্থাৎ মিলার যেদিন খেলবে সেদিন কারো রক্ষা নেই। উল্লেখ্য, প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 175 রানের লক্ষ্য দাঁড় করিয়েছিল আরসিবি। দলের হয়ে ফিলিপ সল্ট খেলেন 38 বলে 63 রানের দারুণ এক ইনিংস। বাকিরা যখন কেউই সুবিধা করতে পারেনি, আর যেভাবে ব্যাটিং করতে নেমে শেষ দিকে খেই হারিয়ে ফেললেও দলকে জিতেই মাঠ ছেড়েছেন ডেভিড মিলার। থেকেছেন 10 বলে 22 রান করে অপরাজিত এবং দলের হয়ে সর্বোচ্চ 47 বলে 60 রান করেন ট্রিস্টান ট্রাভস। এর আগে ব্যাটিং করতে নেমে 34 বলে 57 রান আসে কেএল রাহুলের ব্যাট থেকে।